আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সপ্তম অধ্যায় আলোচনা করি ভিন্ন মত বিবেচনায় নিয়ে। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। ওকে, আমাদের একটু পড়তে হবে, না পড়লে আমরা আসলে বুঝতে পারবো না। চলো আমরা একটু রিডিং পড়ি। এখানে দেখো, আকিদ বাড়ি থেকে বের হয়ে রাস্তার মোড়ে আসতেই একটু হচকচিয়ে গেল। দুজন লোক একটা বিষয় নিয়ে তর্ক করছে। আকিদ একটু দূরে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে। রাস্তার মোড়ে কয়েকদিন ধরে কে জানে ময়লা ফেলে রাখছে। এই ময়লা ফেলা নিয়ে তর্কের সূত্রপাত। তাদের কথা শুনে আকিদ বুঝতে পারলো দুজনেই এই এলাকার বাসিন্দা, পরস্পরের পরিচিত। একজনের নাম শাফকাত আর একজনের নাম আজমল করিম। শাফকাত সাহেব বলেন, মানুষজনের দায়িত্ববোধের কি এতই অভাব? রাস্তার মোড়ে কেন যে ময়লা ফেলে? আর আজমল বলে, মানুষ না হয় ভুল করতেই পারে, কিন্তু কর্তৃপক্ষ কি করছে? তার মানে দুজনে হচ্ছে, শাফকাত সাহেবের কথা হচ্ছে যে মানুষজনকে সচেতন হতে হবে, হ্যাঁ। আর আজমল সাহেব বলছে, মানুষ নয় ভুল করতে পারে, কিন্তু কর্তৃপক্ষ কি করছে? কর্তৃপক্ষ তো একটা যথাযথ ব্যবস্থা নিতে পারে, তাহলে তো এত ময়লা হয় না। তো এই বিষয়গুলো নিয়ে তর্ক উঠছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলা আছে সেটা একটু আমরা পড়ার চেষ্টা করি। দেখো, এবং কয়েকজন আজমল সাহেবের পক্ষে অবস্থান নিচ্ছে, কয়েকজন আবার শাফকাত সাহেবের পক্ষে অবস্থান নিচ্ছে। তো একজন দাঁত মুখ খিচিয়ে বলে উঠলো, এটা কি ময়লা ফেলার জায়গা? এইভাবে ময়লা ফেলতে ফেলতে জায়গাটাকে ময়লার ভাগাড় বানিয়ে ফেলবে সবাই, যত সব। আরেকজন শান্ত গলায় বলার চেষ্টা করলেন, এখানে আগে কখনো ময়লা ফেলতে দেখিনি, আশা করি বিষয়টা কর্তৃপক্ষের নজরে পড়বে, আজকালের মধ্যেই হয়তো ময়লা পরিষ্কার করে ফেলবে। সাদা শার্ট পরা একজন বললেন, আমাদের আবর্জনা ব্যবস্থাপনা উন্নতি করতে হবে। শুনেছি বিদেশে এক এক রকম ময়লার জন্য এক এক ধরনের বাক্স থাকে, তাই আমরা যা পাই সব এক জায়গায় ফেলি। তো এই যে একটা নমুনা দেওয়া আছে, হ্যাঁ, এক একজনের তর্ক বিতর্ক, এক একজনের মতামত দেওয়া আছে, হ্যাঁ, মতামত পোষণ করছে। তো এইটার উপর ভিত্তি করে কিছু নমুনা কোশ্চেন আছে। দেখো, আমরা একটু পড়ি। উপরের নমুনা পরিপ্রেক্ষিতে তুমি কি মনে করো? এখন তোমার চিন্তা ভাবনার কথা বলা হচ্ছে। এই যে ময়লা পরিষ্কার নিয়ে বা ময়লা ফেলা নিয়ে যে এত এত মতামত, তোমার এবার মতামত কি? হ্যাঁ, এলাকার পরিষ্কার রাখার দায়িত্ব কি ব্যক্তির নাকি কর্তৃপক্ষের? এই বিষয়ে শ্রেণীতে তোমার মতামত প্রকাশ করতে হবে। অর্থাৎ এটা ক্লাসের কাজ আর কি। ক্লাসে সবাই মতামত প্রকাশ করবে, হ্যাঁ। সহপাঠীদের মধ্যে ভিন্ন মত থাকলে সেটাও তোমাকে সংশোধন করতে হবে বা উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের 4টি প্রশ্ন রয়েছে। তো আমরা এই প্রশ্নগুলো বইয়ে সমাধান করব। চলো আমরা বইয়ে চলে যাই। ওকে, বইয়ে চলে এলাম। তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে? এলাকার ময়লা পরিষ্কার রাখার দায়িত্ব কর্তৃপক্ষের, কারণ ব্যক্তি মানুষের পক্ষে তা সম্ভব নয়। তাছাড়া কর্তৃপক্ষ তাদের ব্যবস্থাপনার মাধ্যমে খুব সহজে এই কার্যক্রম পরিচালনা করতে পারে। তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নও? একমত। ব্যক্তি সচেতন না হলে কর্তৃপক্ষ যতই চেষ্টা করুক না কেন কোনো কিছুতেই লাভ হবে না। একমত নয়, মানুষ ভুল করতেই পারে, কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সহপাঠীদের ভিন্নমত প্রসঙ্গে তোমার বক্তব্য কি? শুধু কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করলে হবে না, মানুষকেও সচেতন হতে হবে। মানুষ কেন ভুল করবে? ভুল তারাই করে যারা অসচেতন। একমাত্র আমরা এলাকাবাসী সবাই সচেতন হলে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই কেবলমাত্র এলাকা পরিষ্কার রাখা সম্ভব। আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না? কেন চাও কিংবা চাও না? না, আমার মতের কোনো পরিবর্তন চাই না, কারণ সত্যিকার অর্থে একক ব্যক্তির পক্ষে এলাকার ময়লা পরিষ্কার করা অসম্ভব। এছাড়া এলাকার সব মানুষ সচেতনও নয়, তাই এই ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকা পরিষ্কার রাখতে পারে। তাছাড়া একটি নির্দিষ্ট ব্যবস্থাপনা ময়লা পরিষ্কারের কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। 216 পৃষ্ঠা দেখো। এই আলোচনার সময় নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছো তা যাচাই করো। এখানে যে আমরা আলোচনা করেছি, ক্লাসে যে তোমরা আলোচনা করেছো, আলোচনা করার পর এই যে মন্তব্যগুলো, মত প্রকাশের ক্ষেত্রে তুমি এই কাজগুলো করেছো কিনা, ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে এই কাজগুলো করেছো কিনা, সেই সম্পর্কে হ্যাঁ বা না বলতে হবে, ঠিক আছে, লিখতে হবে। তো এখানে সব কিছুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু একটি ক্ষেত্রে না, কারণ প্রয়োজনে নিজের মত পরিবর্তনের ব্যাপারটি আমরা বিবেচনায় রেখেছি। অবশ্যই রাখি নাই, আমি কিন্তু পরিবর্তন চাই না। আমি যে মতামতটা দিয়েছি পরিবর্তন চাই না। এখন তুমি যে মতামত দিয়েছো সেক্ষেত্রে যদি পরিবর্তন চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে অবশ্যই হ্যাঁ লিখতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও, যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দিও, যারা করেছো আন্তরিক ধন্যবাদ। আর বাংলা বইয়ের প্রত্যেকটি ছকের সমাধান প্লেলিস্ট আকারে করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ সবাইকে।